হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো ভুট্টার পকোড়া। এই দেখুন, এখানে আমি তিনটে ভুট্টা চারটে ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এগুলোকে দিয়ে আজকে আমি পকোড়া বানাবো। এই পকোড়াটা যদি আপনারা না খেয়ে থাকেন, তাহলে একবার হলেও এই পকোড়াটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুন্দর হয় খেতে। আর এই দেখুন, একটা ভেঙে গেছিল, সেটাও নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। আমি একটা কড়াইতে জল দিয়ে, এই দেখুন জলটা গরম হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এই ভুট্টাগুলো দিয়ে দেব। বেশি সেদ্ধ করতে হবে না, হালকা সেদ্ধ করে নিলেই হবে। ঢাকা দিয়ে আমি এই 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। আমি 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে গ্যাসটা কমিয়ে দিলাম। এখন আমি ভুট্টাগুলো তুলে নেব। এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। পকোড়ার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 100 গ্রাম বেসন নিয়েছি। বেসনের মধ্যে এখন দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হবে। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দেব জিরের গুঁড়ো। আর এই দেখুন, একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। খেতে খুব চটপটা হবে লঙ্কাটা। সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে গুলে নেব। একটু মোটা করে গুলবো। এই দেখুন, বেসনের ব্যাটারটা আমি গুলে নিয়েছি। ঠিক এরকম হবে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এই দেখুন, তেল গরম করে নিয়েছি। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। এই যে এভাবে বেসনে ডুবাবো।
আমি এখানে কয়েকটা দিয়ে দিলাম। আর এই পকোড়াগুলো একটু হালকা, গ্যাসটা হালকা রেখেই ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো, আস্তে আস্তে হোক। আমি 3 মিনিট ভেজে নিয়েছি, এখন উল্টে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো, তাই একটু তলায় লেগে যেতে পারে, এভাবে চাপ দিলে দেখবেন উঠে যাবে। দেখুন উঠে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। এই যে এভাবে চাপ দিয়ে দিতে হবে। এই পিঠটা আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি, ঠিক এরকম করে কালার করে ভেজে নিয়েছি। এখন আবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর পকোড়া হয়ে গেল। ঠিক এইভাবে দিতে হবে। দেখুন আমি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে। আর পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে করে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আর এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।